আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে নকশা জয়েন করা যায়। পাশের একটা নকশা যেমন পাশের একটা শীট হতে পারে, যেমন ১ নম্বরের সাথে ২ নম্বর শীট, অথবা ২ নম্বরের সাথে ৩ নম্বর শীট, অথবা একটা মৌজার সাথে আরেকটা মৌজা, যেটাই বলি মানে পাশের নকশা, একটা নকশার পাশের নকশাটা জয়েন করব। এটা আগেও আমরা এরকম বিষয় নিয়ে একটা ভিডিও করেছি, কিন্তু আপনারা অনেকে সেই ভিডিওটা দেখে দেখে করতে সমস্যা হচ্ছে এরকম আমাদেরকে কমেন্ট করেছেন, বলেছেন যে আরেকটা নতুন ভিডিও দেওয়ার জন্য যেটাতে ইজি ভাবে নকশা জয়েনিং করা যায়। সেজন্য আজকের ভিডিওটা নিয়ে আসা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা বরাবরের মতোই বিডি কেট দিয়ে আজকেও নকশা জয়েনিং করব। এই যে আমাদের বিডি কেট, বিডি কেটে ক্লিক করব। বিডি কেটে ক্লিক করে বিডি কেটের ভিতরে ঢুকলাম। এরকম আমার মৌজাগুলো সেট করা, তাই মৌজাগুলো দেখাচ্ছে। আপনাদের কারো প্রয়োজন হলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিওটি দেখে নেবেন। ওইখান থেকে দেখে মৌজাগুলো সেট করতে পারবেন, যে এরকম এক একটা মৌজা সেট করতে পারবেন। আচ্ছা, আমরা এখন এখান থেকে যে কোনো একটা ফাইলে ঢুকবো, ক্লিক করব। ধরেন আমরা এই ফাইলটার ভিতরে ক্লিক করি। কিছু সময় নেবে কারণ আমার এখানে অনেক কাজ করা আছে, সেজন্য একটু লোড নেই। আচ্ছা, এখন আমরা এখান থেকে দুইটা মৌজা, যেমন আমার এখানে নকশাগুলো আগে থেকে ইনসার্ট করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য, যেমন এই নকশাটা এবং এটার সাথে হচ্ছে এই যে এই নকশাটা, দুইটা নকশা আমরা জয়েন করব। সেজন্য আমরা ক্লোন করে দূরে নিয়ে নিচ্ছি কোথাও, ধরেন এই যে এইখানে নিয়ে নিলাম এটা আর এটা, এই দুইটা নকশা। এখন আমরা দুইটা নকশাকেই একটু কাছাকাছি করে নিই, আমাদের বোঝার সুবিধার জন্য কাছাকাছি করে নিলাম। আচ্ছা, এখন আমরা দুইটা নকশাকে মার্ক করব, এটাকেও এটাকেও। এই ক্লিক করলাম, ক্লিক করার পরে মার্ক হয়ে গেল। মার্ক হওয়ার পরে উপরে ডান পাশে কর্নারে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলাম। এখন এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিটা খুঁজে বের করব। দেখেন ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি বরাবর যে এখানে বেরিয়েজ দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করে এটাকে মানে 50% এর কাছাকাছি করে দেব, 51% করে দিলাম। তবে আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে খুব ইজি ভাবে আপনারা কাজগুলো করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আশা করি। এখন আমরা যে কোনো একটা শীট আমরা একটার উপরে আরেকটা আমরা নিয়ে মানে জয়েন্টটা করব। সেজন্য আমরা যে কোনো একটা সিলেক্ট করব। ধরেন আমরা এই নিচের এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন উপরে ডান পাশের কর্নার যে থ্রি ডট আছে এখানে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে এই যে অ্যালাইন আছে, এই অ্যালাইনে ক্লিক করব। অ্যালাইনে ক্লিক করার পরে এখন আমরা দুইটা পয়েন্ট দিতে হবে। আপনারা অনেকে জানেন এই কাজগুলো, অ্যালাইনের কাজগুলো আগে ভিডিওতে দেখানো হয়েছে। এখানে ১ নাম্বার পয়েন্টটা দিলাম। এখন এই পয়েন্টটা আমরা কোন জায়গায় মিলাবো সেই পয়েন্টটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তবে অবশ্যই দুইটা পয়েন্ট আপনাদের নকশার জানা থাকতে হবে। ধরেন এখানে আমি দিয়ে দিলাম। এখন দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টটা আমরা দেব, আবার সেই আগের নকশাতে চলে যাব। যে আগের এই নকশাতে চলে আসলাম, এখানে আসার পরে এখানে আবার আমরা দ্বিতীয় পয়েন্টটা দেব। ধরেন এখানে দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টটা আমরা দিয়ে দিব। এই নকশার যেখানে পড়বে ওইখানে আমরা অ্যাডজাস্ট করে দিয়ে দিব। এই দ্বিতীয় পয়েন্টটা পড়বে আমাদের এই যে এই জায়গায়, এই জায়গায়। এখন আমরা উপরে ডান বাম পাশের কর্নারে যে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখন আমরা নো আছে, নোতে ক্লিক করব। নো ক্লিক করলে আমাদের স্কেল ঠিক থাকবে, আর যদি ইয়েসে ক্লিক করি স্কেলটা আমাদের ঠিক থাকবে না, কিন্তু অ্যাডজাস্ট হবে। এই দেখেন আমরা এখন কিন্তু আমরা খুব সহজে দেখেন, আমরা যদি দেখাই, এই দেখেন আমি মৌজা বাউন্ডারি গুলো দেখাচ্ছি। মৌজা বাউন্ডারি সাইডটা হচ্ছে এখানে, এই যে এটা, এটা এইভাবে এইভাবে এইটা দেখেন, কোনো জায়গায় কিন্তু কোনো এরকমের গ্যাপ নাই, মোটামুটি ভালোভাবে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের মৌজাটা দেখেন একদম অ্যাডজাস্ট হয়ে গেছে ভালোভাবে, আমাদের পুরো লাইনটা। এভাবে কিন্তু আপনারা চাইলে করতে পারেন, কিন্তু এখানে কঠিন বা না পারার মতো আমি কিছু দেখি না, কিন্তু আপনাদের কেন হয় না সেটা আমি বুঝতে পারি না। এই দেখেন আমরা যে মৌজাটা এই করেছি, এই দেখেন সুন্দর করে কিন্তু এই দেখাচ্ছে লাইনটা, দেখেন সুন্দর করে একটার সাথে আরেকটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে পাশের মৌজা অথবা পাশের শীট
খুব সহজে জয়েন করে কাজ করতে পারবেন। এখন কিন্তু আমরা চাইলে এখান থেকে আমরা কাজ করতে পারবো। দেখেন, ধরেন যদি আমি এইখান থেকে একটা কাজ করি, একটা ফিট নেই, এই যে 1068 দাগ, এখানের এইখান থেকে যদি আমি একটা 1066 দাগের এইখানে একটা মাপ নিই, আমার কিন্তু অ্যাকুরেট ফিটটা চলে আসবে। এই দেখেন অ্যাকুরেট ফিটটা কিন্তু চলে আসছে। এই যে এখানে 282 ফিট চলে আসছে। আপনারা কিন্তু এভাবে চাইলে কাজগুলো ইজি ভাবে করতে পারেন। তবে আপনাদের প্রবলেম অনেক সময় হয় কি, আপনারা মনোযোগ দিয়ে ভিডিও দেখেন না, অথবা যেই মোবাইল দিয়ে দেখেন ওই মোবাইল দিয়ে কাজ করার চেষ্টা করেন, মিসিং হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন দুইটা মোবাইল দিয়ে করার জন্য, একটা মোবাইলে কাজ করবেন আর একটা মোবাইলে ভিডিও দেখবেন। তাহলে সাথে সাথে প্র্যাকটিস করলে আপনাদের সুবিধা হবে, সমস্যাগুলো হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, পরবর্তী টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।